আসসালামু আলাইকুম। টেকস্কাই.24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নতুন একটি পর্ব নিয়ে এসেছি আপনাদের জন্য। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে, মাইক্রোসফট অফিস এক্সেলে আমরা একটি টেবিল তৈরি করতে পারি বা টেবিলের বর্ডারগুলো কিভাবে দিতে পারি। তো দর্শক, চলুন দেরি না করে আমরা মূল পর্বে যাই। আমি এক্সেল ফাইলটি প্রথমে ওপেন করব। যে আমার এক্সেল চলে আসছে, এটা ওপেন করলাম, ওপেন হচ্ছে, এই যে চলে আসছে। এটাই হলো মূলত এক্সেলের ইন্টারফেস। তো আমরা প্রথমে দেখতে চাই এই যে লম্বভাবে যেগুলো দাঁড়িয়ে আছে এগুলোকে বলে কলাম, আর এদিকে যেটা আছে এগুলো বলে সারি। সো এটা কলাম, এটা সারি। তো আমরা প্রথমে দেখব কিভাবে বর্ডার দিতে হয়। যে একটা ঘর আমি মাউস ক্লিক করলাম, তারপর এখানে এটা হলো বর্ডারস। যদি শুধু বটমে বর্ডার দিতে চাই, দেখেন বটম বর্ডার চলে আসছে। যদি শুধু টপে দিতে চাই, দেখেন টপে ক্লিক করলাম, বটমে তো আগে দিয়ে রেখেছিলাম, এজন্য দুইটাই চলে আসছে। যদি শুধু লেফট সাইডে দিতে চাই, দেখেন শুধু লেফট সাইডে চলে আসছে। যদি শুধু রাইট সাইডে দিতে চাই, দেখেন শুধু রাইট সাইডে চলে আসছে। এখন যদি অল বর্ডার করতে চাই, এটা ক্লিক করলাম, দেখেন ঘরটা চারিপাশ থেকে বর্ডার হয়ে গেছে। তো এগুলো এখন যদি আমি সবগুলো নো বর্ডার করে দিতে চাই, কোনো বর্ডার রাখবো না, দেখেন একটা বর্ডারও কিন্তু নাই, সব চলে গেছে। এখন আমি একটা টেবিল তৈরি করব। টেবিলে মনে করেন 5টা কলাম রাখছি, পাঁচটা রো রাখছি, কলাম অ্যান্ড রো। এটা আমি পুরোটা বর্ডার করে নিব। এখন অল বর্ডার দিলে পুরোটা বর্ডার হয়ে যাবে। দেখেন এটা আমি লিখতে পারি, এটা দিয়ে আমি সবগুলো লেখাটা অ্যালাইনমেন্টটা মিডিলে রাখবো। সবগুলো সিলেক্ট করে নিয়ে সেন্টার দিয়ে রাখলাম। এটা মনে করেন আমার সংখ্যা, এটা দিলাম নেম, রোল, ক্লাস, রিমার্কস। এখন এখানে আমি সিরিয়াল দেব 1 2, এভাবেও দিতে পারি। আবার কন্ট্রোল চেপে ধরে এই কোণাটা থেকে যদি আমি টান দিই, দেখুন অটোমেটিক্যালি চলে আসলো। কন্ট্রোল চেপে ধরে এই কোণা থেকে যদি এদিকে টান দিই, অটোমেটিক্যালি বাড়তে থাকবে। করিম, রহিম, সত্তার, রোল নাম্বার, রোল 15, রোল 17, 16, রোল 17 আর 18 দিলাম। এরপরে 1, এরপরে 5, এরপরে 8, এরপরে 9। দেখেন সুন্দর মতো হয়ে যাচ্ছে। কিন্তু রিমার্কস এখানে আদার্স কিছু আপনার মতো যা রাখলেন। এখন এটা হলো একটা টেবিলের মূল কাজ। টেবিল যদি আমি এটা মনে করেন যে এগুলো একটু বোল্ড করতে চাই,
হেডিংটা একটু বোল্ড করে দিলাম বা একটু বড় করতে চাই, একটু বড় করে দিলাম। তারপর এই ঘরটা আমি একটু কালারফুল করতে চাই, তখন আমি যে কালার দিব, যে কালার দিতে চাই এখান থেকে যে কালির ইয়ার মতো দেখা যাচ্ছে, এটা থেকে আমি আপনার চয়েজেবল কালার আমি এখানে এনে দিতে পারি। এই ঘরটা যদি লেখার কালারটা আমি একটু চেঞ্জ করে দিতে চাই, দেখেন যে কোনো কালার ইচ্ছা মতো আমি করতে পারবো। তারপর এগুলো যদি এটা আমি একটু মার্কিং করে রাখতে চাই, সেক্ষেত্রে এরকম রাখলেই বোঝা যাবে যে এটা মার্কিং করে রাখা হয়েছে। তারপর এটা যদি একটু করা লাগে, এই যে করতে পারেন। এভাবে আমরা খুব সহজেই, যদি এই ঘরটা আমার একটু বড় করার প্রয়োজন হয়, এই যে বড় করে দিলাম, শুধু এটা ধরে টান দিলে বড় হয়ে যাবে। এবার এটা যদি একটু ছোট করার প্রয়োজন পড়ে, ছোট করলাম। এটা একটু ছোট করতে চাইলে ছোট করে দিলাম, এই যে, বা বড় করতে চাইলে হয়ে গেল, এই যে ছোট করে দিলাম সুন্দর মতো, দেখেন খুব ইজিলি। এখন যদি আবার এদিকে আমার বড় করার প্রয়োজন পড়ে, তাহলে দেখেন যে এই ঘরটা যদি আমি একটু বড় করতে চাই, দেখেন চলে আসছে। এটা অনেকটা নিচে নেমে গেছে। এখন যেগুলো নিচে নেমে গেছে এটা সিলেক্ট করে যদি আমি এখানে মিডিল অ্যালাইন দিই, দেখেন মাঝামাঝি উঠে গেছে। তারপর এগুলো যদি একটু বড় ছোট করতে চাই, একইভাবে করতে পারি। দেখেন কত সুন্দরভাবে কাজটি সহজভাবে করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমি আবার নতুন কোনো রো বাড়াতে চাই, সেক্ষেত্রে শুধু সেটুকু সিলেক্ট করে আমার অল বর্ডারে দিলে নতুনটা বেড়ে যাবে। দেখেন যতগুলো চাই আমি এভাবে বাড়াতে পারবো। এক্সেলে কিন্তু হাজার হাজার কলাম রো আছে, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। যতটুকু আপনার প্রয়োজন আপনি ঠিক ততটুকুই নিয়ে নেবেন। এখন এই জায়গায় যদি আমি আরো কিছু লিখতে চাই, এই যে আমার লেখাটা মনে করেন অনেক বড় হয়ে গেল, সেক্ষেত্রে কেটে যাচ্ছে। তো আমি এই ঘরটা ক্লিক করে যে রাফ টেক্সট দিলে দেখেন আমার নিচে নিচে চলে আসছে, কিন্তু ওটা আর একটু বড় করে দিলে আমি 3 লাইনে জিনিসটা কিন্তু নিয়ে নিচ্ছি। ক্লাস দেখেন কত সুন্দর করে উপর নিচে হয়ে গেল, প্রত্যেকটা ঘর কিন্তু বড় হয়ে গেল, কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে এখন। তাছাড়া আগে যখন ছিল এভাবে আসলে তো বোঝা যাবে না যে ঘরের ভিতরে কি লেখা আছে। সো এভাবে আমরা খুব ইজিলি এক্সেলের মাধ্যমে, এক্সেল সফটওয়্যারটি মাইক্রোসফট অফিস সফটওয়্যার ইউজ করে খুব সহজে টেবিল তৈরি করে নিতে পারি। আশা করি দর্শক সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তীতে এরকম আরও অনেক অনেক ভিডিও আপলোড করতে সক্ষম হব।